বেগুনের এই রেসিপিটা সাদা ভাতের সাথে থাকলে আর কোনো কিছুরই দরকার পড়বে না। প্রথমে আমি এখানে বড় বড় টুকরো করে বেগুন কেটে নিয়েছি। এখন স্বাদমতো লবণ ও হলুদ দিয়ে বেগুনটাকে মাখিয়ে নেব। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন, পেজটা ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো একটু তেল দিয়ে মেখে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে দুই পাশ হালকা করে ভেজে নেব। এই রেসিপিতে বেগুনটা কিন্তু একটু মোটা করে কাটতে হবে, পাতলা করে কাটলে কিন্তু রান্না করার পর বেগুনগুলো ভেঙে যাবে। আমার বেগুন ভাজা প্রায় হয়ে গিয়েছে। এখন বেগুনগুলোকে উঠিয়ে নেব। চুলায় আবারও আমি একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল ও গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে 1 কাপ কিছুটা পেঁয়াজ কুচি ও 2 কোয়া রসুন দিয়ে পেঁয়াজ রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ রসুনটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে স্বাদমতো লবণ, হলুদ, মরিচ, ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। সাথে দিব 1 কাপ নারকেলের দুধ। এই রান্নায় এই নারকেলের দুধ দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আপনারা অবশ্যই এই নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করবেন। এখন মশলাটাকে খুব ভালো করে 6 থেকে 7 মিনিট কষিয়ে নেব। আর এখানে আমি 2 টেবিল চামচ টক মিষ্টি দই দিয়েছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখন মশলাটা কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে দিবে, তখন আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলোকে এই মশলার সাথে দিয়ে 1-2 মিনিট কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মিডিয়াম আঁচে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব। রান্না করার সময় কিন্তু চুলার জাল একদমই মিডিয়াম রাখতে হবে। তারপরে উপর থেকে 3-4টে কাঁচামরিচ দিয়ে ঝোলটা যখন ঘন হয়ে আসবে, তখন এটি নামিয়ে নেব। এই বেগুনের এই রেসিপিটা যদি গরম গরম ভাতের সাথে আপনি পরিবেশন করেন, তাহলে এক্সট্রা করে আর কোনো কিছুরই দরকার হবে না। এটা এতটাই বেশি স্বাদের হয় আর দেখতেও হয় অনেক সুন্দর। রেসিপিটা ভালো লাগলে বাসায় ট্রাই করবেন, লাইক কমেন্ট করে জানাবেন।